আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে পুরুষ ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে থেকে যে সমস্ত পুরুষ ভাইদের দ্রুত বীর্যপাত হয় কিংবা স্ত্রীর সাথে অধিক সময় সহবাস করতে চান বা আনন্দ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখলে আশা করি আপনি সমস্ত নিয়ম কানুন জানতে পারবেন, আর নিয়ম কানুন অনুযায়ী আপনি তদবিরটা করার চেষ্টা করবেন। আপনারা আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন। এই বইটি অনেক আগের পুরাতন একটি বই দেখতে পাচ্ছেন। বইটার মাঝখানে পৃষ্ঠাগুলা ছিঁড়ে গেছে, ক্ষয়ে গেছে। বইটা অনেক পুরাতন, আপনারা দেখতে পাচ্ছেন পৃষ্ঠা অনেক পৃষ্ঠা ক্ষয়ে গেছে বইয়ের মধ্যে থেকে। বইয়ের পৃষ্ঠার কালারও পাল্টে গেছে। তো এই পুরাতন বইয়ের থেকে একটা তদবির আপনাদেরকে দেব। অনেক তদবির আছে এই বইটায়, পর্যায়ক্রমে আপনাদেরকে দিয়ে দেব। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আজকে আপনাদেরকে যে তদবিরটা দেব, তদবিরটা হচ্ছে দ্রুত বীর্যপাত বন্ধ করার জন্য যে পন্থাটা আমাদের অবলম্বন করতে হয় সেটা। এটা করার জন্য প্রথমে আমরা চলে যাচ্ছি এই বইটার 278 নম্বর পৃষ্ঠায়। প্রথমে কিছু কথা বলি। আপনারা এই তদবিরটা যে লিখবেন, লেখার আগে অবশ্যই পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র শরীরে হালাল উপার্জন খেতে হবে। হারাম কোনো খাবার খাওয়া যাবে না। এরপরে বিড়ি, তামাক, গুল, জর্দা এরকম নেশা জাতীয় কোনো খাবার খেয়ে থাকলে এই খাবারটা কিছু সময়ের জন্য বাদ দিতে হবে। লেখার সময় মুখে দুর্গন্ধ রাখা যাবে না, এবং কি পেঁয়াজ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। আপনি লিখবেন, লেখার পর আপনি এটা ব্যবহার করবেন। আপনার আশেপাশে, আপনি যদি নিজে লিখতে না পারেন, আপনার আশেপাশে মসজিদ, মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, খতিব যারা আছে তাদের কাছ থেকে লিখে নিতে পারেন। এখানে আমি ছবিটা স্পষ্টভাবে দিয়ে দিব। আপনারা এই ছবিটা থেকে স্ক্রিনশট নিয়ে লিখে নেবেন। আর এটা অবশ্যই হালাল জায়গায় হালাল ভাবে ব্যবহার করতে হবে। অনেকে আছে, আমাদের পুরুষদের একটা অভ্যাস হচ্ছে খারাপ, যেটা হচ্ছে স্ত্রীর সহবাসের সময় অনেক সময় থাকতে পারে, কিন্তু চায় যে আমি আরো সময় অতিক্রম করতে যেন পারি, এটা চায়। আসলে এখন কথা হচ্ছে, আপনি যতটুকু থাকার প্রয়োজন ততটুকু থাকলেন, কিন্তু এরপরে যখন বেশি সময়টা থাকবেন, একটা মেয়ের তখন কষ্ট হবে, এটা জুলুম হবে। এই ক্ষেত্রে এটা ব্যবহার করবেন না। অবশ্যই মানে যতটুকু আপনার রাখার প্রয়োজন ততটুকু পাওয়ার জন্য, বা যতটুকু সুখ দেওয়ার দরকার ততটুকু দেওয়ার জন্য আপনি এটা ব্যবহার করবেন। এটা লিখতে হবে পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র স্থানে পশ্চিমমুখী বসিয়া। আপনি যদি জাফরান কালিতে লিখতে পারেন তাহলে ভালো, আর সাধারণ কালিতে লিখলেও হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই তদবিরটা, এই তদবিরটার ছবি আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব। তো প্রিয় দর্শক, এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।